আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্নটি হলো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে প্রথম প্রশ্নটি হলো, উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? কতে বলা হয়েছে পানি, খতে বলা হয়েছে মাটি, গতে বলা হয়েছে আলো এবং ঘতে বলা হয়েছে বায়ু। শিক্ষার্থীরা, আমরা জানি উদ্ভিদ মাটি থেকে পুষ্টি গ্রহণ করে মূলের মাধ্যমে, আর এই পুষ্টি মাটিতে দ্রবীভূত থাকে পানির সাহায্যে। তাই উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ক, অর্থাৎ পানি। ২ নং প্রশ্নে বলা হয়েছে, কোনটি পানি দূষণের কারণ? কতে বলা হয়েছে ধোঁয়া, খতে বলা হয়েছে ক্ষতিকর গ্যাস, গতে বলা হয়েছে হর্ন বাজানো এবং ঘতে বলা হয়েছে নর্দমার বর্জ্য। শিক্ষার্থীরা, নর্দমার বর্জ্যতে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক ও জৈব পদার্থ, সেগুলো পানিতে মিশলে তা দূষিত হয়ে পড়ে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অর্থাৎ নর্দমার বর্জ্য। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? কতে বলা হয়েছে ছাঁকন, খতে বলা হয়েছে থিতানো, গতে বলা হয়েছে ফুটানো এবং ঘতে বলা হয়েছে ঘনীভবন। শিক্ষার্থীরা, আমরা মূল পাঠ্যে পড়েছিলাম পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন খ, অর্থাৎ থিতানো। এবারে আমরা পড়ব প্রশ্ন ২, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, পানিচক্র কি? প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইয়ের এই অংশে খুঁজে পাবে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ২ নং প্রশ্নে বলা হয়েছে, পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দিই। এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ হল, ১ নাম্বার, কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো। ২ নাম্বার, রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলা। ৩ নাম্বার, পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লিখি। শিক্ষার্থীরা, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায়গুলো আমরা মূল পাঠ্য বইতেও পড়েছি। প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় হল ছাঁকন, থিতানো, ফুটানো ও রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে, বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়। ৫ নম্বর প্রশ্নটি হল, পানির 3টি অবস্থা কি কি? শিক্ষার্থীরা, পানির 3টি অবস্থা পূর্বে আমরা মূল পাঠ্যে পড়েছি। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, পানির 3টি অবস্থা হল বরফ, পানি ও জলীয় বাষ্প। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।